নব্বইয়ের দশকের শৈশব মায়ার এক স্বর্ণালী সময়। সে এক সময় ছিল যখন জীবনটা ছিল ধীর, সরল আর গভীর ভালোবাসায় মোড়া। আজ ডিজিটাল দুনিয়ায় দাঁড়িয়ে সময়টাকে ভীষণ মনে পড়ে, বুকের ভেতর হাহাকার ওঠে। তখন না ছিল স্মার্টফোন, না ছিল নেটফ্লিক্স, ইউটিউব, কিন্তু ছিল সময়, ছিল বন্ধু, ছিল মাঠ আর প্রাণ ভরে বাঁচার এক অনন্য সুযোগ। বিকেল হলেই পাড়ার রাস্তাগুলো জমে যেত খেলায়। মার্বেল, লাটিম, দড়ি লাফ, বরফ পানি, মাংসচোর, ফুলটোক্কা। কেউ এক পায়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে আকাশে। চারদিক থেকে ভেসে আসতো হাসির শব্দ। তখনকার বিকেলগুলো ছিল নিজেরাই এক একটা উৎসব। আর গরমের ছুটি, সে ছিল আমাদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। সকালে ঘুম ভেঙে ধীরে ধীরে ওঠা, দুপুরে ফ্যানের নিচে শুয়ে 3 গোয়েন্দা পড়া। কিশোর, রবিন, মুসার সাথে হারিয়ে যেতাম সাহসিকতার অভিযানে। আর ছিল চাচা চৌধুরীর কমিক্স, যার বুদ্ধি কম্পিউটারের চেয়েও তীক্ষ্ণ। আর পাশে দাঁড়িয়ে থাকতো দৈত্য সদৃশ্য সাবু। এইসব বই মানেই ছিল অবসর আর অ্যাডভেঞ্চার। বিটিভি ছিল আমাদের বিনোদনের জানালা। আলিফ লায়লার জাদু, ম্যাকগাইভারের মগজাস্ত্র, ওশান গার্লের পানির নিচের রহস্য, পোপাইয়ের পালং শাক খেয়ে সুপার পাওয়ার, ক্যাপ্টেন প্ল্যানেটের পৃথিবীর রক্ষার ডাক, আর গডজিলার বিশাল কল্পনার দুনিয়া। আরও ছিল ইত্যাদি, বসুন্ধরা নাটক, হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই, বাকের ভাই। একটা মাত্র চ্যানেল, অথচ সেইখানে আমরা খুঁজে পেয়েছিলাম পূর্ণ বিনোদন। সন্ধ্যায় কারেন্ট চলে গেলে সে তো ছিল অন্যরকম আনন্দ। মোমবাতির বা হারিকেনের আলোয় বসে চুপি চুপি ভূতের গল্প, ছায়া দিয়ে দেয়ালে বানানো খরগোশ, বাঘ, আর কারেন্ট চলে এলে সবাই মিলে আনন্দে চিৎকার করে ওঠা। সবকিছু ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। আজ আমরা হয়তো প্রযুক্তির উন্নয়নে অনেক এগিয়ে গেছি, কিন্তু সেই সময়ের সরল আনন্দ, হৃদয়ের গভীর সম্পর্কগুলো বদলে গেছে স্ক্রল আর স্ক্রিনে। তবুও আজও কোনো এক নিস্তব্ধ রাতে, কোনো পুরনো গানের সুরে মনটা হঠাৎ ফিরে যায় সেই হারিয়ে যাওয়ার দিনগুলোয়। 90 দশক, আমার শৈশব। তুমি ছিলে সত্যিই এক সোনালী অধ্যায়। তোমার কথা মনে পড়লে চোখের কোণে এক ফোঁটা জল জমে।